করে, আর একটু হলেই বাসটা মিস করবো। বুবু, ও বুবু, বুবু। কি হয়েছে ভাই? আমার না খুব খারাপ লাগতেছে। পানি খাবি? দাঁড়া, তোর একটু পানি দে। পানি খা, পানি খেলে তোর শরীরটা একটু ভালো লাগবে। আমার নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হইতেছে। তুই জলদি ভাইজানরে ডাক। ভাইজান তো একটু গ্রামে গেছে, আজকেই ফিরবো। তুই একটু ঘুমানোর চেষ্টা কর। ঘুম যে আমার আসে না বুবু। আল্লাহ আল্লাহ কর ভাই, আল্লাহ সবকিছু ঠিক করে দিবে। ভাইজান কইছে খুব দ্রুত তো চিকিৎসা করাইবে। চিকিৎসা করলে আমি আবার ভালো হয়ে যাবো বুবু? হ, তুই আগের মতো সুস্থ হয়ে যাবি। আমি সুস্থ হইলে আমি আব্বা আম্মার কবর দেখতে আমরা সবাই দেশে যাবো। আচ্ছা ঠিক আছে, যাইস। তুই আনস তো। বুবু, তুই একটু ভাইজানরে কল দিয়া দেখ কখন আইব। আচ্ছা ঠিক আছে, তুই আর একটু ঘুমা। সরি। ঠিক আছে। সুন্দর না প্রকৃতি? সুন্দর। কিছু মনে করবেন না, আমি আবার বেশিক্ষণ কথা না বলে থাকতে পারি না। কি নাম আপনার? রোহান, রোহান মাহমুদ। আমার নাম নূপুর। নূপুর, নূপুর নামের মধ্যে খুব চমৎকার একটা রেঞ্জিং শব্দ খেলা করেছে। বাহ, খুব সুন্দর করে বললেন তো। কখনো তো কেউ এভাবে বলেন। আপনিও কিন্তু অনেক সুন্দর। ঠিক আপনার নামের মধ্যে সব সুন্দরের মাঝেই কলঙ্ক থাকে, জানেন? কলঙ্ক হয়তো সুন্দরের পূজারী, তাই সে নিজেকে সবসময় সুন্দরের সাথে জড়িয়ে রাখতে পছন্দ করে। কিন্তু হঠাৎ এই কথা বললেন যে? কিছু না, এমনি। প্রথম দেখার কালে তারে লেগেছিল ভালো, মুচকি হাসি দিয়া সে কই চলে গেল। তার কথা ভেবে আমার অন্তর দেখা দিয়া বেহায়া মনটারে বুঝাইব কি দিয়া। না পাইলে তার দেখা যাব রে মরিয়া, না পাইলে তার দেখা যাব রে মরিয়া। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া। পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া। পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া। কি হয়েছে? আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। আপনার ফোনটা একটু দেওয়া যাবে? থ্যাংক ইউ। হ্যাঁ বাবা। চার্জ শেষ? হ্যাঁ। ফোন কার? পাশের যাত্রী? মেল না ফিমেল? প্রথমটা। দেখতে কেমন? বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে বলিস আমি কিন্তু বারবার ওকে ফোন দিয়ে বিরক্ত করব। আচ্ছা বলবো, রাখি এখন। থ্যাংক ইউ। বুবু, বুবু, বুবু। কি রে ভাই, কি হয়েছে? কিছু লাগবে? না। খারাপ লাগতেছে? না। তাহলে
কি হয়েছে? আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখছো ভাই? দেখলাম মায়ার আব্বাই আমার নিতে আইছে। তুই আর ভাইজান মিল্লা আমার সুন্দর করে সাজাই দিতেছস। ঘর থেকে কি সুন্দর একটা গন্ধ আইতাছে। আমি মায়ার আব্বার লগে যাওয়ার সময় তুই আর ভাইজান মিল্লা কি যে কান্নাকাটি করছিলি। আমি মায়ের আব্বার লগে কোথায় জানি যাইতেছিলাম, যাইতাছি তো যাইতাছি, হঠাৎ করে ঘুমটা আমার ভাঙা গেল। উঠটা দেখি মায়ার আব্বাই কই জানি হারায় গেল। তোর কপালটা খুব ভালো রে ভাই, তুই মায়ের আব্বারে প্রায় স্বপ্নে দেওস। আর আমি হ্যাঁ করে কত স্বপ্নে দেখতে চাই, হ্যাঁ আমার স্বপ্নে আয় না। আসলে মায়ের আব্বাই তোর সব চাইতে বেশি ভালোবাসতো, তো এর লেগে তোর স্বপ্নে এত ডাকাডাকি করে। তোর স্বপ্নে আয়না দেখা কষ্ট পাইস না। আমার স্বপ্নে যখন আবার আইব আমি তাদেরকে কইয়া দিব যাতে তোর স্বপ্নে তারা আহে। আচ্ছা কইস, কিছু খাবি? না, খিদা লাগে নাই। ভাইজান কখন আইব? একটু পরেই চলে আইব। তুই কিছু একটা খা। ভাত রান্না হয়েছে বুবু? খাওয়া হয়েছে, খাবি? না, ভাইজান এসে খাইব না। তোর ভাইজানের চিন্তা করা লাগবে, তুই একটু কিছু খাওয়ালো। না, ভাইজান আইলে এক লগে খামু। আমার এক গ্লাস পানি দিবি বুবু? গন্ধরা পাইতেছস বুবু? কি এর গন্ধ? ওই যে বাপ মার শরীরতে যে গন্ধটা আইতো সেই গন্ধটা। কই না তো। নে পানি খা। আমরা চলে এসেছি। এবার বিদায়ের পান। পুরো রাস্তা আপনাকে অনেক জ্বালিয়েছি, ওসব ভুলে যাবেন। বলবো না। কিছু বললেন? কিছু কিছু জিনিস মানুষ বলতে চায় না, ইচ্ছে করেই বলতে চায় না। আসি, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন।